ব্যাংককের এই জায়গাটায় বিভিন্ন ধরনের রান্না করা খাবার পাওয়া যায়। আর এখানে যারা ক্রেতা আসে তারা কিন্তু 80% টুরিস্ট, মানে বিভিন্ন দেশ থেকে আগত। তো আমি এখন এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবো, সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খোকন, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আছি এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় এরিয়া সুকুমবিতে অবস্থিত একটি মার্কেট, ফেমাস একটি মার্কেট, যার নাম টার্মিনাল 21। টার্মিনাল 21 মার্কেটের নিচতলায় আছি আমি এখন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রান্না করা খাবার পাওয়া যায়, সেই সাথে হালাল খাবারও পেয়ে যাবেন। আমি যে স্টলটাতে এখন আছি সেগুলো কিন্তু গরুর মাংস। এখানে হালাল মাংস, গরুর মাংস। এছাড়া অন্যান্য স্টলগুলো তো আছে খাবার, কিন্তু সব দোকানে মানে হালাল খাবার পাবেন না। তো এখানে হালাল খাবার আমি এখানে একটু জিজ্ঞেস করেছি দামটা কেমন। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার দেওয়া আছে, যে এখানে মেনু কার্ড আছে, আপনারা এখান থেকে চাইলে অর্ডার করতে পারবেন। এখানে এইভাবে মাংসগুলো আপনাদেরকে স্যুপের মতো তৈরি করে দিবে। আর প্রাইসটা হচ্ছে 300 বাত, 250 বাত, 350 বাত এরকম করে পড়বে। এই যে এখানে খাবারগুলো এরকম হবে আর কি। এখানে যে লেখা আছে 259 বাত, 195 বাত, সেটা আপনি 3 গুণ করবেন। 3 গুণ করলে বাংলা টাকা পেয়ে যাবেন কত আসে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাবেন। সেটা কিন্তু সব দোকানে কিন্তু খাবার হালাল না। এখানে গরুর মাংস পাবেন, মুরগির মাংস পাবেন, সেক্ষেত্রে অন্য মাংসও পাবেন। সেগুলা অন্য মাংস যে এই দোকানে পাবেন সেখানে খাওয়াটা ঠিক হবে না। এখানে 2-1টা দোকান আছে, সেখানে শুধু গরুর মাংস আর মুরগির মাংস, মানে হালাল খাবার পাওয়া যায় আর কি। তারপরে আমি ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা যেহেতু টুরিস্ট ঘুরতে আসছি, ঘুরে দেখবো, সেই সাথে আপনাদেরকে দেখাবো। আর আমি আবারও বলছি, এখানে যারা টুরিস্ট আসে তারা কিন্তু 80% মানে এখানে যারা ক্রেতা আসে তারা কিন্তু 80% টুরিস্ট এবং বাহিরের দেশের, লাইক আমেরিকা, ব্রাজিল, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া বা পাশের দেশ চায়না, এইসব দেশ থেকে লোকজন এখানে আসে। তো অত্যন্ত সুন্দর একটি মার্কেট। এই মার্কেটটা হচ্ছে প্রায় অনেক বড় একটা মার্কেট, 6তলা 7তলা মার্কেট। এখানে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি হয়। আপনারা এখানে আসলে পেয়ে যাবেন টার্মিনাল 21 মার্কেটে। আপনার গুগলে চার্জ দিলে পেয়ে যাবেন মার্কেটটা। আর মার্কেটটা অবস্থিত সুকুমবিত, সবচাইতে মানে ব্যাংককের সবচাইতে জনপ্রিয় এরিয়া সুকুমবিত। এখানে যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ফিশ দিয়ে স্টিক করা আছে, চিকেন দিয়ে করা আছে, এবং অন্য মাংস যেগুলো আছে সেটা আমাদের হারাম খাওয়াটা, ওগুলো আছে এখানে। তো অন্য যে পর্ক যে দোকানে আছে সেই দোকানে খাওয়াটা ঠিক হবে না, জাস্ট দেখতেই পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফিশ খাওয়া যায়, কিন্তু ফিশের পাশে যে পর্ক আছে সেই জন্য খাওয়া যাচ্ছে না আর কি। এখানে বিভিন্ন ধরনের খাবার, আপনারা ফলের জুস পেয়ে যাবেন, রান্না করা। এখানে যে এইগুলো স্ট্রিট ফুড আর কি যাকে বলে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। গত কয়েকদিন ধরে বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি। আর এখন যে দোকানটাতে আসছি এটা কিন্তু পর্ক, দেখতে খুবই সুন্দর, কিন্তু আমরা খেতে পারবো না। কেন খেতে পারবো না আপনারা বুঝতে পারছেন, সেটা আমাদের জন্য হারাম। তো এই দোকানে বেশিক্ষণ দাঁড়ালাম না, জাস্ট দূর থেকে দেখলাম, কারণ ওটার স্মেলটা খুবই মানে ভাজা স্মেল। যেগুলো দেখতে খুবই সুন্দর, সেগুলো কিন্তু পর্ক দিয়ে তৈরি করা, দেখতে খুব সুন্দর, খেতে হয়তো বা অনেক মজা হবে, কিন্তু সেটা আমরা খেতে পারবো না, আমাদের জন্য হারাম। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। গত বেশ কয়েকদিন ব্যাংককে আমি আসছি, বিভিন্ন স্পটে ঘুরে বেড়েছি, মাঝে মধ্যে ভিডিও করছি। ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চান দেখে নিতে পারবেন। এবং ঢাকা থেকে ব্যাংকক কীভাবে আসলাম সেই ভিডিওটাও আছে চ্যানেলে। এখানে দেখতে পারেন 100 বা 150 বাত করে এখানে যে ম্যাঙ্গো আর হচ্ছে ভাত,
অল্প ম্যাঙ্গো অল্প ভাত দিয়ে একটা প্যাকেট করা, এখানে দাম আছে 150 বাত, সেটা বাংলায় হিসাব করলে আপনার 450 টাকার মতো চলে আসে। আসলে টুরিস্ট স্পটগুলোতে মানে খাবার দাবারের প্রাইস বা অন্যান্য সব কিছুর প্রাইসে কিন্তু একটু বেশি। জায়গাটাতে প্রচুর মানুষ আসে, এখানে সবচেয়ে বেশি আসে ইউরোপ আমেরিকা থেকে। খুবই সুন্দর একটা এরিয়া। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মানে খুব সুন্দর মানে কড়াইয়ের মধ্যে রান্না করে রাখা আছে, কিন্তু এগুলো পর্ক আর কি, পর্ক দিয়ে তৈরি করা। 120 বাত পর্ক দিয়ে যেগুলো তৈরি করে সেখানে কিন্তু প্রাইস একটু কম আছে। হালাল খাবার যেখানে সেখানে প্রাইস একটু বেশি। এখানে যে 120 বাত দিয়ে এইগুলো আপনারা খেতে পারবেন, যারা মানে খেতে পারে নাকি, যারা পর্ক খান। আমার মনে হয় বাংলাদেশে কোনো লোক পর্ক খায় না, এটা বিভিন্ন দেশ থেকে যারা আসে তারা খায়। এখানকার মানুষগুলো অত্যন্ত সুন্দর, স্লিম ফিগার, কারণ ওরা ভাত কম খায়, তার জন্য ওদের বডিগুলো এরকম সুন্দর। যেখানে 100 বাত, এই যে স্টিকগুলো 100 বাত করে, 100 বাত মানে 300 টাকা বাংলা টাকায়। বন্ধুরা আমি আবারও বলছি, এখানে ম্যাক্সিমাম দোকান কিন্তু হালাল না। আপনারা মানে যখনই এখানে এসে খেতে যাবেন আপনারা মানে জিজ্ঞেস করে নেবেন হালাল না হারাম, বা খাবার মাংসগুলো কিসের মাংস সব কিছু দেখি জেনে এরপরে খাবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট আইটেম আছে খাবারের জন্য। এখানে ভাত প্রাইসগুলো খুব কম, 35 বাত, এরকম 30 বাত, 15 বাতও আছে। আপনারা এখানে চাইলে খেতে পারবেন। ছোট ছোট মানে রেসিপি আর কি, এগুলা পিঠার মতো, বিস্কিটের মতো ধরতে পারেন বা পিঠার মতো ধরতে পারেন। 35 বাত মানে 115-20 টাকার মতো। বন্ধুরা আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর ব্যাংককের সবচাইতে জনপ্রিয় এরিয়া সুকুমবিতে অবস্থিত একটি মার্কেট। এটা হচ্ছে মার্কেটের নাম হচ্ছে টার্মিনাল 21। বন্ধুরা এখানে ড্রাই করা কিছু খাবার পেয়ে যাবেন, প্যাকেট করা। এখানে বিভিন্ন ধরনের খাবার পাবেন আপনারা। যে এই এখানে যে প্রাইসটা লেখা আছে 790 এই গ্লাস। এছাড়া আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এগুলো মানে প্যাকেট করা ড্রাই ফুড, কিন্তু এগুলো পর্ক দিয়ে তৈরি করা। বন্ধুরা এখানে হচ্ছে ডাব বিক্রি করছে, তো ডাবগুলো অনেক প্রাইস এখানে দেখা যাচ্ছে, প্রায় একটা প্রায় 200-250 টাকা বাংলা টাকা হিসাব করলে। মার্কেটের ভিতরে ডাব একটু বেশি হবেই। আর এখানকার খাবারগুলো দেখতে পারেন, এখানে বিভিন্ন ধরনের পিঠা আইটেম পাওয়া যায় আর কি, এগুলো অবশ্য খাওয়া যায়। কেএফসি আইটেমের মতো আইটেম আছে, পিঠা আইটেমের মতো আইটেম আছে। বন্ধুরা এখানে যে খাবারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পর্ক, সেটা অবশ্যই আমাদের জন্য হারাম। তো ভিডিওটা আমি আর বড় করবো না। আশা
বন্ধুরা আজকের মতো এখানে শেষ করে দিলাম, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।